আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 11+ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শহীদুল স্যার। আজকে হচ্ছে আমাদের এসএসসি 2022 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি মূলধনের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2017। আমরা আজকে দুইটা ম্যাচ সমাধান করব। তোমরা তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করে ফেলো। তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করো আর সবাই একটু ক্লাসটা শেয়ার করো। সবাই একটু ক্লাসটা শেয়ার করো। সবাই একটু জয়েন করো, ক্লাসটা শেয়ার করো। তোমরা ক্লাসটা শেয়ার করো আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো। ঠিক আছে, সবাই একটু মেনশন করো। আমি কিন্তু 2-4 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু মেনশন করো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা সবাই একটু মেনশন করো। সবাই একটু প্রেজেন্ট হও। 2022 সবাই একটু জয়েন করে ফেলো। আচ্ছা, ওকে, সবাই একটু জয়েন করো। তো আজকে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, মানে হচ্ছে যেটা আমরা শেয়ারের অঙ্ক নামে চিনি, সেই অঙ্কের হচ্ছে আমরা করব হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা যে অঙ্কগুলোর সমাধান করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 এবং হচ্ছে 2017। তো আমরা কিন্তু আজকে শুধুমাত্র এই দুইটা বোর্ডের জাবেদাটা সলভ করব। তারপরে যদি তোমাদের মনে হয় আরেকদিন আমাদের জাবেদা ক্লাস লাগবে, তাহলে আরেকদিন জাবেদা ক্লাস দিব। তারপরে হচ্ছে এই থার্ড দিন আমরা কি করব, আমরা আর্থিক অবস্থা বিবরণী করে ফেলবো। ইনশাল্লাহ আমাদের এইভাবে সমস্যাগুলো সমাধান করতে পারবো। মিশন দেব, নমস্কার ভাইয়া। সাফিয়া সুলতানা রিয়া, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করো, হ্যাঁ। আর আমার লেখা, আমার কথা ক্লিয়ার কিনা সবাই একটু দেখো। সবাই একটু ক্লাসটা শেয়ার করো। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো। আর যারা যারা মেসেঞ্জার গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন দাও। সবাইকে একটু অ্যাড হতে বলো। সবাই একটু মেনশন দাও। সবাইকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো। আর যারা যারা মেসেঞ্জার গ্রুপে আছে সবাইকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। ঠিক আছে, হ্যাঁ, সবাই একটু জয়েন করে ফেলো। 2-3 মিনিট পার হয়ে গেছে। আমরা কিন্তু ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। পূজা চক্রবর্তী স্যার, নমস্কার। নমস্কার পূজা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, সবাই একে একে লাইভে জয়েন করে ফেলো। সবাই লাইভে জয়েন করে ফেলো। আর হ্যাঁ, তোমাদেরকে কী বললাম, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। 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 আচ্ছা, আর আমি তো বলে দিচ্ছি যে আজকে আমরা যে ম্যাথটার সমাধান করব সেটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2019 আর হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। তো তোমরা যে যে বই পড়ো সেই বই অনুযায়ী তোমরা ক্লাসটা কি করো, এই অঙ্কটা বের করে নাও। আর যদি না থাকে তাহলে আমার মেসেঞ্জার গ্রুপে পেজে দেওয়া আছে, সেই গ্রুপ থেকে তোমরা এটা নিয়ে নাও। ঠিক আছে, সেই গ্রুপ থেকে নিয়ে নাও। কে কে জয়েন হয়েছে দেখি একটু। আচ্ছা, মোটামুটি 14 জন জয়েন হয়ে গেছো। পূজা চক্রবর্তী, হ্যাঁ, সবাই একটু জয়েন করো, লাভ ব্রেক দাও। সবাই একটু কমেন্ট করো। সবাই একটু জয়েন করে ফেলো। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেবো আর 1 মিনিটের মধ্যে আমরা কিন্তু শুরু করে দেবো। আচ্ছা, আমরা প্রথমে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে দিনাজপুর 2019। আমি বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে তোফাজ্জল কোম্পানি। ঠিক আছে, আমরা যে কোম্পানিটা করবো সেটা হচ্ছে তোফাজ্জল কোম্পানি। আমরা যেটা করবো সেটা হচ্ছে তোফাজ্জল। আমরা 1 নম্বরে যেটা করবো সেটা হচ্ছে তোফাজ্জল। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে তোফাজ্জল কোম্পানি। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে তোফাজ্জল কোম্পানি। সবাই বের করে নাও। আমরা যে ম্যাথটা প্রথমে করবো সেটা হচ্ছে তোফাজ্জল কোম্পানি দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019। তো আজকে যারা নতুন জয়েন করেছে তারা আমি বলে দিই, যদি তোমাদের বেসিকের সমস্যা থাকে, আমাদের পূর্বে একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 1 আর এটা হচ্ছে আমাদের ক্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস 2 আর এর আগেটা ছিল ক্লাস 1।
তো তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখে নিও, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আজকে হচ্ছে আমাদের ক্লাস 2 হবে, তো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ওই ক্লাসটা সবাই দেখে নিও। আচ্ছা, দেখি কে কী বলতেছো লাইভ চ্যাটে। ওকে ভাইয়া আসছি, নাম পড়েন। হ্যাঁ, তানজিনা আলম, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম ইমন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাফিয়া সুলতানা, হ্যাঁ একটু মেনশন করেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও। তাইফা তোহা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম তাইহা। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করেছি ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি ভালো থাকা হচ্ছে তোমরা যদি অনেক বেশি বেশি শেয়ার করো, অনেক বেশি বেশি স্টুডেন্টস লাইভে আসো, তাহলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের স্যার আছো। হ্যাঁ, তোমরা সবাই একটু শেয়ার করো। আমি কিন্তু অঙ্কটা এখনই পড়া শুরু করে দেবো। আমি কিন্তু গত ক্লাসের সময় নষ্ট করবো না। আমরা কিন্তু গত ক্লাসে প্রথম ক্লাস ছিল দেখে আমরা একটু কথা বলছি, তো আমি কিন্তু এখনই অঙ্কটা শুরু করে দিব। হ্যাঁ, এখনই অঙ্কটা শুরু করে দিব। তাহলে তোমরা যদি সবাই দিনাজপুর বোর্ড 2019 অঙ্কটা বের করে থাকো, এটা হচ্ছে তোফাজ্জল কোম্পানি, যদি বের করে থাকো তাহলে সবাই একটু ইয়েস লিখে দাও, ওকে লিখে দাও। তোমরা ইয়েস ওকে লিখে দেওয়ার পরে কিন্তু আমি ক্লাসটা শুরু করে দেবো। সবাই একটু ইয়েস ওকে লিখে দাও। ভাইয়া আমাদেরগুলো পড়েন নাই? হ্যাঁ, এমডি সায়েম চৌধুরী ভাইয়া পড়েছি, মিশন। আচ্ছা, পড়েছি ভাইয়া, সবই পড়েছি আমি, সবারই পড়ি, মানে অবশ্যই সবাই এই চেষ্টা করি পড়ার জন্য। ভাই আজকে কি আমার নাম? হ্যাঁ, নিসাবুল ইসলাম। হ্যাঁ, তোমার নাম নিব না এখন, নিসাবুল ইসলাম, তুমি তো, তোমার জন্য তো আজকে লাইভ ক্লাসের মানে আয়োজন। সৌরভ, আচ্ছা সবাই একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করো। আর তোমাদের প্রোফাইলে এই লাইভটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও। তারপর হচ্ছে লাইভ যখন শেষ হবো তোমাদের প্রোফাইল থেকে কেটে দিবা। আমি সবার প্রোফাইলে অনুরোধ করতেছি, তোমরা সবাই সবার প্রোফাইলে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমাদের টাইম মানে শেয়ার করে দাও। তোমাদের জন্য যদি আমি কষ্ট করতে পারি, তোমরা এতটুকু পারবা না, তো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তারপরে হচ্ছে লাইভ শেষ হওয়ার পরে কেটে দিও। আচ্ছা, ওকে, সবাই একটু ওকে লিখে দাও, আমি কিন্তু পড়া শুরু করে দিব। সবাই যদি বই বের করে ফেলো, খাতা সামনে রাখো, তাহলে একটু ওকে লিখে দাও, আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিব। আর নাম নজর ভাইয়া, সায়েম উদ্দিন ভাই, আমি কিন্তু তোমাদের কাউকে দেখি নাই। SR রূপসান, মিস্টার তানবীর, আরিফুল ইসলাম ইমন ভাইয়া। তো তোমরা সবাই একটু ওকে লিখে দাও, আমি বইটা পড়া শুরু করে দিচ্ছি, অঙ্কটা পড়া শুরু করে দিব। ঠিক আছে, সবাই একটু ওকে লিখে দাও। মিস্টার তানবীর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জিসান ইজ ওয়াচিং নাও। ফারিয়া জাহান মিম, সবাই একটু ওকে লিখে দাও। বইটা যদি বের করে একটু ওকে লিখে দাও। ওকে স্যার, তাইফা তো ওকে স্যার, থ্যাংক ইউ। বইটা বের করে অঙ্কটা বের করে ফেলো। সানজিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। SR রফসান, জুবাইর, পূজা চক্রবর্তী, ওকে স্যার। হ্যাঁ, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, আর আপডেট দিয়ে দাও, আমি কিন্তু পড়াটা শুরু করে দিব। ঠিক আছে, অলরেডি টাইম পার হয়ে গেছে। এত টাইম আসলে পার হওয়া উচিত না, কারণ এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে। তো সবাই একটু ওকে লিখে দাও, ভিডিওটা ইউটিউব চ্যানেলে যাবে, সবাই একটু ওকে লিখে দাও। আচ্ছা, তার শুরু করেন ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, শুরু করে দিচ্ছি। ওকে, তো আমি ম্যাথটা পড়তেছি, আমার সামনে ম্যাথটা আছে, তো দেখো সবাই লক্ষ্য করো, আমি ম্যাথটা পড়তেছি। হ্যাঁ, দেখো তোফাজ্জল কোম্পানি, এখানে কি বলছে দেখো বলতেছে, সবাই ম্যাথটা মনোযোগ দিয়ে শুনো। যাদের সামনে বই নেই তারাও কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, যাদের সামনে বই নেই তারা বুঝতে পারবে, সমস্যা নেই। আর বই কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো তোফাজ্জল কোম্পানি লিমিটেড প্রতিটি 80 টাকা মূল্যের 10,000 শেয়ার। কত টাকা দাম খেয়াল করো, এখানে প্রতিটি শেয়ারের দাম 80 টাকা। দেখো একটা শেয়ারের দাম 80 টাকা, কয় হাজার শেয়ার? 10,000 শেয়ার। ওকে, 80 টাকা মূল্যে 10,000 শেয়ার। তো 80 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত। তো এখানে কি বলছে? 8 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তো 80 টাকার মূল্যে যদি 10,000 শেয়ার হয়, সেটাকে গুণ দিলে 8 লাখ টাকা হয়। ওকে, তো 8 লাখ টাকা হয়েছে। তারপরে দেখো কোম্পানি 10% অধিহার সহ 3,000 শেয়ারের বিনিময়ে 2,64,000 টাকা মূল্যের একটি ভূমি ক্রয় করেন। কথা বুঝছো? মানে একটা ভূমির মূল্য হচ্ছে 2,64,000 টাকা, আর এই ভূমিটা কেনার জন্য আমরা অধিহার নিছি তাদের কাছ থেকে, এবং আমরা তার বিনিময়ে তাদেরকে শুধু 3,000 শেয়ার দিছি। কয় হাজার শেয়ার? 3,000 শেয়ার দিছি। বুঝতে পারছো? আবার আমি বলতেছি, কোম্পানি উহার 10% অধিহার সহ, মানে আমাদের একটা শেয়ারের দাম হচ্ছে 80 টাকা, এর 10% অধিহার, মানে 80 টাকার 10% করলে 8 টাকা হয়। তার মানে 88 টাকা করে আমরা ধরছি একটা শেয়ার। তো সহ আমরা 3,000 শেয়ারের বিনিময়ে আমরা 3,000 শেয়ার দিছি, তার কাছ থেকে আমরা 2,64,000 টাকার একটা কি নিলাম?
ভূমি ক্রয় করছি, বুঝতে পারছো? তো আমাদের বিজনেস করতে গেলে ভূমি লাগতে পারে, জমি লাগতে পারে। তো ভূমির মালিক যদি বলে যে আপনাদের কোম্পানিকে আমার কিছু শেয়ার দেন, আর আমার এই জমিটা অথবা ভূমিটার বিনিময়ে যতটুকু শেয়ার আমি পাই সেই শেয়ারটা আমাকে দেন, সেক্ষেত্রে আমাদের যেহেতু ভূমি দরকার আছে, আমরা ওই লোককে কি দেবো, ভূমি দিয়ে আমরা শেয়ার দিয়ে তার কাছ থেকে আমরা ভূমিটা নিয়ে নিব। আচ্ছা, এখন কিন্তু আমি কিন্তু এখন কমেন্ট পড়বো না, কারণ আমি অঙ্ক বোঝাচ্ছি। আমি যখন বলবো তখন কমেন্ট করবা, ঠিক আছে? আর তোমরা যেভাবে পড়ো একটু মেনশন করে দাও। তারপর কথা থাকে পরিচালক প্রদর্শক অবশিষ্ট শেয়ার থেকে 5000 শেয়ার। দেখো অনুমোদন নিচে 10,000 শেয়ারের, কয় হাজার? 10,000 শেয়ারের অনুমোদন নিচে। তো আমরা 3000 শেয়ার জমির বিনিময়ে দিছি, আরও আমাদের 7000 শেয়ার থাকে। তো পরিচালক প্রদর্শক মানে কি, কোম্পানি যারা পরিচালনা করে তাদেরকে বলা হয়। তো তারা ওই 3000 শেয়ার বাদে আরও 7000 শেয়ার যেহেতু আছে, ওইখান থেকে 5000 শেয়ার 10% অধিহারে ইস্যু করেন। 10% অধিহারে ইস্যু করেন মানে বলতেছে যে আমরা আরও 5000 শেয়ার বিক্রি করবো, সেই জন্য আমরা জনসাধারণের কাছে ইস্যু করা মানে কি, বিজ্ঞাপন দিলাম অথবা জনসাধারণের কাছে আমরা জানাইলাম যে আমরা 5000 শেয়ার বিক্রি করব, কিন্তু আমাদের শেয়ারের দাম 80 টাকা, সেজন্য আমরা কত করে নিব? 10% অধিহার নিব। মানে 80 টাকারে 10% করলে 8 টাকা হয়। তাহলে মানে 80 টাকা এবং আমরা 8 টাকা বেশি নিব, মানে 88 টাকা করে আমরা কি করব? 5000 শেয়ার বিক্রি করব। এখন আপনারা যারা শেয়ার কিনতে চান তারা আবেদন করেন। তো দেখেন কি লিখছে, বলতেছে মোট 5500 শেয়ার আবেদন পাওয়া গেল। আমি বলছি 5000 শেয়ার বিক্রি করবো, কিন্তু আবেদন আসছে কত? 5500। তো একটা কথা মনে রাখবা, আমরা যা কিন্তু বলি বিক্রি করবো তাই কিন্তু আমরা বিক্রি করবো, আমরা বেশি কিন্তু বিক্রি করবো না, কারণ আমরা প্রসপেক্টাস অথবা বিবরণ অথবা প্রচারপত্র আমরা কিন্তু বলছি 5000 বিক্রি করবো। তো যেহেতু কোম্পানির সুনাম আছে, ভালো কোম্পানি, এই জন্য আবেদন আসছে 5500। ওকে, পরে বলতেছে কোম্পানি যথারীতি 5000 শেয়ার আবেদনকারীর মধ্যে বন্টন করেন এবং অতিরিক্ত আবেদনের অর্থ কি ফেরত দেওয়া হলো। এটা বললো ফেরত দেওয়া হবে, না বললো ফেরত দেবে, কারণ আমরা যদি তাদেরকে শেয়ার না দেই তাদের টাকা কিন্তু আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তো আমরা গত ক্লাস থেকে আজকে কী জিনিসটা বেশি পেলাম, গত ক্লাসে কিন্তু আমাদের মানে ভূমি নিয়ে কোনো ঝামেলা ছিল না। আর মনে রাখবা, এই আজকে যে ম্যাথটা পড়ছি এই সর্বোচ্চ ম্যাথ, এর চেয়ে বেশি মনে করো না আসবে, এরকমই যা আসবে এরকমই, ঠিক আছে? তো তাহলে আইমন আমান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সবাই এখন কমেন্ট দেখবো না, আমি একটু এখন অঙ্কটা করাচ্ছি, খেয়াল করো। তো ক নাম্বার বলতেছে মোট অধিহারের টাকার পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার বলতেছে মোট অধিহারের টাকার পরিমাণ নির্ণয় করো। তো খেয়াল করো, মোট অধিহার, তাহলে মোট অধিহার হলে কিন্তু আমার শেয়ার প্রতি অধিহার বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখি মোট অধিহারের টাকার পরিমাণ নির্ণয়। তাহলে এখান থেকে ক নাম্বার মোট অধিহারের পরিমাণ, মোট অধিহারের পরিমাণ, বুঝছো? তা মোট অধিহার কত? দেখো আমরা কিন্তু জমির বিষয়ে 3000 দিচ্ছি, ওইখানে অধিহার নিচ্ছি, আবার শেয়ার বিক্রি করছি 5000, ওইখানে কিন্তু আমরা অধিহার নিচ্ছি। কথা কি বুঝছো? গত ক্লাসে কিন্তু আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি, গত ক্লাসটা অবশ্যই দেখবা সবাই, গত ক্লাসটা যারা মিস দিত ইউটিউব চ্যানেলে আছে দেখে নিবা। আচ্ছা, এখানে লক্ষ্য করা বলছে মোট অধিহারের পরিমাণ, তাহলে আমাদের মোট ইস্যুকৃত শেয়ার কত আর শেয়ার প্রতি অধিহার কত? তাই আমাদের প্রথম বের করতে হবে শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার মানে আমরা প্রতি শেয়ারে কত টাকা অধিহার নিচ্ছি এটা আগে বের করতে হবে, কারণ বের না করলে তুমি গুণ দিবা কীভাবে? তো প্রতি শেয়ারে আমরা অধিহার নিচ্ছি কত? একটা শেয়ারের দাম হচ্ছে 80 টাকা, এর উপর আমরা 10% অধিহার নিচ্ছি, ঠিক আছে? তাহলে 80 টাকার 10% করলে কত টাকা হয়? 8 টাকা হয়। তার মানে বোঝা গেল আমরা প্রতি শেয়ারে অধিহার নিচ্ছি 8 টাকা, এটা আমাদের প্রতি শেয়ারে অধিহার। কিন্তু উত্তরে বলছে মোট অধিহার কত। তো লক্ষ্য করো, আমরা কিন্তু শেয়ার কতটুকু বিলি করছি তার উপরে কিন্তু আমরা অধিহার পাবো। আমি কিন্তু গত ক্লাসে বলছি, তাহলে আমরা এখানে লিখব মোট অধিহার। মোট অধিহার। যারা একটু কম বুঝতেছো, গত ক্লাসের যে ক্লাসটা আমি নিয়েছি সেটা ভালোভাবে দেখবে, ইনশাল্লাহ আমি একদম বিস্তারিতভাবে বলে দিছি। তো একটা কথা হলো, আমরা যতগুলো শেয়ার বিলি করব তার উপরেই তো আমরা অধিহার পাবো, তাই না? তো শেয়ার প্রতি অধিহার তো 8 টাকা পাইলাম। তো মোট অধিহার মানে কি, আমরা যতগুলো শেয়ার বিলি করছি সেটার উপর আমরা মোট অধিহার। তাহলে খেয়াল করো, আমরা জমির জন্য দিছি 3000 শেয়ার, ঠিক না? জমির জন্য দিছি কত? 3000 শেয়ার। তো ওইখানেও তো আমরা 8 টাকা করে অধিহার পাইছি। তো 3000 × 8, কথা বুঝছো? কারণ ওইখানে কিন্তু 10% অধিহার লেখা ছিল। আর হচ্ছে আবার আমি এখানে কি দিতে পারি? প্লাস দিতে পারি। খেয়াল করো, প্লাস। আবার আমি বিক্রি করছি কত? 5000 শেয়ার আমি বিলি করব,
তো 5000 শেয়ার ওইখানে আমি 8 টাকা করে অধিহার নিছি। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, বইয়ে কিন্তু এভাবে থাকবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এটা করতেছি। আচ্ছা, তো লক্ষ্য করো এখানে হচ্ছে 3000 × 8 কত টাকা হইলো? 24,000। আমি যদি ইংলিশ লেখালে একটু বইলা দিও, আমি তো আবার বিবিএ ক্লাস করা অবস্থা, তো মানে ইংলিশ লেখা লাইতে পারি। আর হচ্ছে 8000, এখানে হচ্ছে 40,000। আমি কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 24 আর 40 কত? 64,000 টাকা কিন্তু আমাদের মোট অধিহার। কথা কি বুঝছো? তোমরা বইয়ের উত্তরটা একটু দেখো মিলছে কিনা। তাহলে আমাদের অধিহার মোট অধিহার কত? 64,000 টাকা। এই যে ক নাম্বারটা কে কে বুঝছো সেটা একটু বলো। হ্যাঁ, ক নাম্বারটা হচ্ছে কে বুঝছো একটু বলো। আচ্ছা, থ্যাংক ইউ এমডি সাহেব, 64,000 টাকা মোট, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, ক নাম্বারটা সবাই একটু বুঝলে ক্লিয়ার লিখে দাও এবং লাভ ব্রেক দিয়ে দাও, কারণ আমরা সময় নষ্ট করবো না, আমাদের 2টা অঙ্ক করতে হবে। ক নাম্বারটা যদি বুঝে থাকো তাহলে একটু লাভ ব্রেক দিয়ে দাও আর ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি কিন্তু সময় নষ্ট করবো না। আমাদের আমি বলছি, আমি তোমরা যারা বুঝছো তো একটু ক্লিয়ার লিখে দাও, আর যারা বুঝো না আমার কথাটা আবার শোনো। মোট অধিহারের পরিমাণ চাইছে, তো মোট অধিহার বের করতে হলে আমাদের শেয়ার প্রতি অধিহার বের করতে হবে। তো শেয়ার প্রতি অধিহার কিন্তু আমরা বলছি 10% অধিহারে বিক্রি করবো, মানে আমাদের যে রেট সে রেট থেকে আমরা 10% বেশি দামে বিক্রি করবো। তাহলে রেট যদি 80 টাকা হয় আর 10% বেশি হলে 8 টাকা। এখন কত হলো, আমরা যতগুলো শেয়ার বিলি করবো তার উপর তো আমরা অধিহার পাবো, তাই না? তো আমরা দেখো বিলি করবো কত, এখানে প্রথমে আমরা 3000 টাকা জমির বিনিময়ে দিচ্ছি, এখানে 8 টাকা পাইলাম। আবার 5000 টাকা হচ্ছে আমরা পরবর্তীতে বিলি করব। এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো 5000 বলছি বিক্রি করবো, আবেদন আছে কত? 5,500। দেখো আমরা কিন্তু 5,500 শেয়ার বিলি করবো না। তো 5,500 শেয়ার যেহেতু বিলি করবো না, তাহলে আমাদের অধিহার তো 5,500 উপরে আসবে না, তাই না? আমরা বিলি করবো 5,000, সেজন্য অধিহারও আসবে 5,000-এর উপরে। তাহলে আমাদের এখানে 3000 × 8, 5,000 × 8, 24,000 আর হচ্ছে 40,000, টোটাল কত? 64,000 টাকা আমাদের অধিহার। ওকে, বুঝছি স্যার। 40,000 টাকা, 4,000 টাকা। ও আচ্ছা, 40,000। আমি কিন্তু বলছি যে এখানে ইংলিশ লিখতে পারি, কারণ আমার আমি লাইভ ক্লাস করা অভ্যস্ত হয়ে গেছি। তো ইংলিশ লিখলে তোমরা কোনো কিছু মনে করো না। তাহলে এখান থেকে 24 লিখছি বাংলা আর 40 লিখছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাও আমি একটু মুছে দিলাম। ওকে, 40,000 টাকা। জি ভাইয়া বুঝছেন? ওকে, তাহলে থ্যাংক ইউ বোঝার জন্য। তাহলে আমরা এখন কি করব? জাবেদা করব। সবাই ক্লিয়ার? তাহলে আমরা জানি আমাদের কি করতে হবে, জাবেদা করতে হবে। তো আমরা এখন জাবেদা করে ফেলি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি জাবেদা শুরু করে দিই। আমি একটু এখানে দাগ দিয়ে দিই। আমরা কিন্তু জাবেদা আর ক নাম্বার করব, ঠিক আছে? এভাবে আমরা 2-3টা ক্লাস জাবেদা করব, তারপরে 1-2টা ক্লাসে ওটা করে ফেলবো আমরা কাহিনী। জাবেদা কিন্তু মেন। এই অঙ্কে জাবেদা যদি তুমি না বুঝো কিচ্ছু পারবা না। এই অঙ্কে জাবেদা তুমি পারলে ওই অঙ্কটা যদি আমি একদিন দেখাই দিই, তুমি একদিনে করতে পারবা। কথা বুঝছো? কারণ ওই অঙ্কটা সব মডেল সেম, আর ওই অঙ্কের অ্যামাউন্টগুলো জাবেদা থেকে যাবে। তাহলে আমরা কী করবো, এখন জাবেদা করে ফেলবো। তো এখন আমাদের খ নাম্বার বলতেছে কি দেখো, খ নাম্বার বলতেছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। বুঝতে পারছো? তো প্রয়োজনীয় আমরা এখন জাবেদা দাখিলা দিব। আমি জানি যে আমি যেভাবে বোঝাচ্ছি সবারই বোঝার কথা, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বলবা। আর বিশেষ করে প্রত্যেকটা অধ্যায়ের এই বেসিক ক্লাসটা দেখার চেষ্টা করবো। বেসিক ক্লাস দেখলে খুব মানে মাইন্ডটা ফ্রেশ থাকবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে, কারণ বেসিক অনেক আলোচনা হয়। তাহলে চলো আমরা জাবেদা দিই। তো লেনদেন বলতে কিন্তু আমাদের জাবেদা হবে। আবার আমি পড়তেছি দেখো, তোফাজ্জল কোম্পানি প্রতিটি 80 টাকা মূল্যে 10,000 শেয়ার বিভক্ত 8 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত এবং গঠিত। কোম্পানি ওহার 10% অধিহারে 3,000 শেয়ার বিনিময়ে 2,64,000 টাকা একটা ভূমি ক্রয় করেন। একটা ভূমি আমরা ক্রয় করছি, তাহলে এটা অবশ্যই আমাদের কি সম্পদ। তাহলে আমি এখানে 1 নাম্বার দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে বুঝতে পারো। 1-2 দিয়ে জাবেদা দিলে ভালো হয়। তাহলে আমি এখানে ভূমি যেহেতু আমি ওই লোকের কাছ থেকে কিনছি, তাহলে কিন্তু আমার ভূমি আসছে। তাহলে আমি এখানে লিখতে পারি ভূমি ও জমি লেখো, অথবা শুধু ভূমি হিসাব লেখলো চলে। তো ভূমি ও জমি হিসাব, যেহেতু এটা আমার সম্পদ, আমার সম্পদ বৃদ্ধি পাইছে, সেই জন্য সম্পদ বলে কী হবে, ডেবিট হবে। কত টাকার সম্পদ বৃদ্ধি পাইছে? ওই সম্পদের মূল্য কিন্তু ছিল 2,64,000 টাকা। কত টাকা? 2,64,000 টাকা, ঠিক আছে? এখন ওই সম্পদ কিন্তু আমার ছিল 2,64,000 টাকা। তো 2,64,000 টাকা আমি সরাসরি ক্রয় করে ফেলছি। তাহলে এখানে আমার কিন্তু এই যে আমি ভূমিটা নিলাম শেয়ারের বিনিময়ে, আমার কিন্তু এখানে অধিহার ছিল, আমি কিন্তু অধিহার সহ দিয়েছি, আমি কিন্তু লাভ ছাড়া দিই নাই, ঠিক আছে? তাহলে অধিহার, শেয়ার অধিহার আমরা জানি একটা মূল কোম্পানির আয়, সে আয় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। কত টাকা অধিহার হয়েছিল? এই যে দেখো আমাদের 24,000 টাকা অধিহার হয়েছিল, ঠিক আছে? তো আমাদের কত টাকা অধিহার হয়েছে? 24,000 টাকা। তাহলে এখানে আমরা 24,000 টাকা লিখে দিলাম।
আচ্ছা, তো শেয়ার মূলধন কত হবে? বাকি টাকা হচ্ছে আমাদের 3000-এর জন্য শেয়ার মূলধন হবে। কারণ হচ্ছে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কারণ এই জমিটা কিন্তু মূলধন হিসাবে আমাদের ব্যবসায় কিন্তু বিনিয়োগ করা হয়েছে। যে লোক দিছে সে তো টাকা নেয় নাই, যদি টাকা নিয়ে যাইতো তাহলে আমাদের যাবে কি দিত, জমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যদি আমরা টাকা দিতাম। কিন্তু না, ওই লোকে বলতেছে যে আপনারাই আমরা জমি দিব, জমির বিনিময়ে আপনি আমাদের কোম্পানির মালিকানা দিবেন, মানে শেয়ার দিবেন। তো ঠিক আছে, আপনি মালিকানা নেন। তো মালিকানা নিলে অবশ্যই এই লোক এখন কি কোম্পানি কিন্তু মালিক হয়ে গেছে। তো এই লোকে যদি কোম্পানির মালিক হয়, সে যদি কোম্পানির মালিক হয়ে কোম্পানিতে ভূমি দেয়, তো সেক্ষেত্রে জাবেদাটা কি দাঁড়াতে আছে, ভূমিটা বাড়তেছে, আর মালিক হয়ে কোনো কিছু বিনিয়োগ করলে সেটা মূলধন, সেজন্য এখানে শেয়ার মূলধন বাড়তেছে। শেয়ার মূলধন কত বাড়তেছে? কারণ শেয়ার মূলধন হচ্ছে তোমার এখানে আমাদের কিন্তু 3000 শেয়ার কত টাকা দাম, 80 টাকা করে। তো এটা আমি তোমাদেরকে সবাইকেই বলছি যে মূলধনের ক্ষেত্রে কিন্তু সবসময় অরিজিনাল টাকাটা ধরবা। কারণ এই যে অধিহার, এটা তো হচ্ছে কোম্পানির আয়। আসলে তিনি কিন্তু আমাদের কাছে, মানে উনি শেয়ার মূলধন বাবদ কত টাকা পাবে, সেটা হচ্ছে অরিজিনাল টাকা, মানে 80 টাকা করে সে পাবে। তাহলে 80 ইন্টু হচ্ছে 3000, তাহলে 2,40,000 টাকা। তো এখানে 2,40,000 আর হচ্ছে 24, দেখো 64,000 হয়ে গেছে। তাহলে 2 লাখ কত, 40,000 টাকা। ওকে, না বুঝলে আমাকে একটু বলতে পারো। 1 নম্বর জার্নালটা আমি তোমাদেরকে আবার একটু বলতেছি। দেখো আমি ভূমির বিনিময়ে ওনাকে 3000 দিলাম। তো 3000 শেয়ারের দাম কিন্তু অরিজিনালি কত আসে দেখো, 3000 ইন্টু 80 টাকা করে যদি ধরি, তাহলে আস্তে আস্তে 2,40,000 টাকা। তো 2,40,000 টাকা আমি 2,40,000 টাকার তারা শেয়ার দিছি। তো তার কাছে জমি নিছি কত, 2,64,000 টাকা। তার মানে আমি তার কাছ থেকে 20 টাকা আদায় করছি। এই 20 টাকা আদায়টা হচ্ছে শেয়ারের অধিহার, এবং সেটা ওনারা সুন্দর করে বইলেও দিছে। কথা কি বুঝছো? তো আমার ভূমি বাড়ছে, ভূমি বা সম্পদ বাড়লে এটা ডেবিট হবে। আর শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির আয়, কোম্পানির আয় বাড়লে কি হয়, ক্রেডিট হয়। সেই জন্য শেয়ার অধিহার কত, 24,000 টাকা এই জমি বাবদ। কথা কি বুঝছো? আর সেই বিনিময়ে আমরা তাদেরকে মূলধন দিলাম কত, 3000 মূলধন দিলাম। মূলধনের রেট কত ছিল, 80 টাকা। কথা কি বুঝছো? কারণ সে কিন্তু আমাদের 80 টাকা করেই আমাদের কাছে মূলধন পাবে, এর বেশি সে মূলধন দাবি করতে পারবে না। কারণ আমরা যে 8 টাকা বেশি নিছি, সেটা হচ্ছে আমাদের কোম্পানির আয় হিসাবে আমরা অধিহার নিছি। সে এই 8 টাকার উপরে সে কিন্তু আমাদের কাছে দাবি করতে পারবে না, সে 80 টাকা করে কিন্তু দাবি করতে পারবে। তো সেই জন্য ওই লোকের শেয়ার মূলধনের বাবদ কত হলো, 3000 ইন্টু 80 টাকা, তাহলে 2,40,000 টাকা। কারো সমস্যা থাকলে বলো। শেয়ার এখন বলতেছো, দেখো শেয়ার অধিহারের আগে মূলধন লিখবা, অথবা মূলধন অধিহারের শেয়ার, এটা কোনো বিষয় না, তুমি লিখতে পারো। যদি বলো শেয়ার মূলধন আগে লিখবা, শেয়ার অধিহার পরে লিখবা, তোমার ইচ্ছা। এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের দেখো 2 নম্বর আমরা জাবেদা দিই। 2 নম্বর জাবেদা দিই, দেখো তো একটা লেনদেন। এখন বলতেছে দেখো, পরিচালক প্রদর্শ অবশিষ্ট শেয়ার থেকে 5,000 শেয়ার 10% অধিহার ইস্যু করেন। মানে ওই যে শেয়ার আমরা জমির বিনিময়ে 3000 দিছি, আর তো 7,000 শেয়ার আছে, কারণ আমরা অনুমোদন নিয়েছি 10,000। তো এইখান থেকে বলতেছে 5,000 শেয়ার ইস্যু করবে। তো আমরা বলছি যে 5,000 শেয়ার বিক্রি করে দিব, কিন্তু আবেদনকারীরা 5,500-এর জন্য আবেদন করছে। আমি কিন্তু কালকেই বলছি, যারা আবেদন করবে তারা কিন্তু আবার ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। তো এখন তুমি লক্ষ্য করো, যদি তারা আমাদের 5,500 ব্যাংকে যদি টাকা 5,500 শেয়ারের টাকা যদি জমা দিয়ে আবেদন করে, তাহলে কিন্তু আমাদের ব্যাংকে 5,500 টাকারই আবেদন জমা হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। তো ব্যাংক ব্যালেন্স বাড়লে কী হয়, ডেবিট হয়। সেক্ষেত্রে কী হবে, ব্যাংক হিসাব ডেবিট। তো কত টাকা তারা দিল দেখো, ব্যাংক হিসাব ডেবিট হলে কত টাকা দিছে, আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ তারা যে আমার কাছে শেয়ারের জন্য যে তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা তাদেরকে শেয়ার দেওয়ার আগ পর্যন্ত তারা টাকাটা পাবে। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমি গত ক্লাসে বলছি। দেখো তারা যখন আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করছে, আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এখন কত হলো, তারা তো শুধুমাত্র আমাদেরকে টাকা দিছে, এখনও আমি তাদেরকে শেয়ার দেই নাই। তাহলে কি, তারা আমাদের কাছ থেকে কিন্তু টাকা পায়। এই টাকা পাওয়া আমাদের কোম্পানির জন্য দায়। তারা দায় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন কত হলো, তারা কত টাকা করে দিল দেখো, আমাদের কত ব্যাংকে আসলো দেখো, 5,500 শেয়ারের আবেদন আইছে। আমরা কিন্তু বলছি যে আমাদের 88 টাকা করে দিতে হবে, মানে কি 80 টাকার রেট আরও 10% বেশি, মানে 8 টাকা বেশি। তাহলে 55,000 ইন্টু 88 টাকা, তাহলে কত হইলো, 48,40,000 টাকা। ও সরি, 55,000 না, 5,500 ইন্টু 48, 68, তাহলে
4,84,000 টাকা। তাহলে আমাদের ব্যাংকে জমা হলো কত? 4,84,000 টাকা। 4,84,000 টাকা। দেখো এই টাকাটা বুঝতে পারছো কিনা? 4,84,000 টাকা। কারণ কি? কারণ তারা আমাদের ব্যাংকে কিন্তু 88 টাকা করে 55,000 শেয়ার আবেদন আইছে। তো আমাদের আবেদন আসা মানেই কি? আমাদের ব্যাংক বাড়ছে আর শেয়ার আবেদন বাড়ছে। ব্যাংক সম্পদ বলে ডেবিট, শেয়ার আবেদন হচ্ছে দায়, দায় বলে কি হয়? ক্রেডিট হয়। এখন আমরা তাদেরকে শেয়ার দিয়ে দিব এবং বাকি টাকা তাদেরকে ফেরত দিয়ে দিব। কথা কি বুঝছো? এই অধ্যায় আমার অনেক আগে শেষ। ওকে, থ্যাংক ইউ। যাদের শেষ হয়ে গেছে তারা আবার একটু দেখো, যদি নতুন কিছু শিখতে পারো তাহলে আর কি। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে করব। তো এখন দেখো এখানে কি বলছে, পরে বলতে আছে কোম্পানি যথারীতি 5,000 শেয়ার আবেদনকারীর মধ্যে বন্টন করে দেয়। এই যে তারা যে 5,500 শেয়ার আবেদন দিছে, আমরা এর মধ্যে 5,000 শেয়ার তাদেরকে বন্টন করে দিচ্ছি, মানে তাদের শেয়ার তাদেরকে দিয়ে দিছি। তো দিয়ে দিলে আমাদের কি দায় কমছে না? এই যে শেয়ার আবেদন দায় যে আমাদের বাড়ছিল, সে দায়টা কিন্তু এখন কমছে এবং অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিছি। তো আমরা 5,500 শেয়ার আবেদন আছে, 5,000 শেয়ার তাদেরকে দিছি আর বাকি 500 শেয়ারের টাকাও তাদের ফেরত দিয়ে দিছি। তাহলে কিন্তু আমাদের শেয়ার আবেদনের সম্পূর্ণ যে দায়টা ছিল, দায়টা কিন্তু কমে গেছে। তো দায় কমলে কী হয়? দায় কমলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য এখানে আমাদের 3 নাম্বার যাবে, তাটা কী হবে দেখো। তাহলে কী হবে? আমাদের দায় কমছে, আমরা শেয়ার তাদেরকে দিয়েছি, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত টাকা ছিল শেয়ার আবেদন? 4,84,000। ওকে, 4,84,000 টাকা। তো এখন কথা হচ্ছে, আমরা যে তাদেরকে শেয়ার দিয়ে দিছি, ঠিক আছে না? আমরা কিন্তু তাদেরকে শেয়ার দিয়ে দিছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমি শেয়ার মূলধনটা আগে লিখি। তাহলে শেয়ার দিয়ে দিলে তারা কিন্তু কোম্পানি মালিক হয়ে যাবে। শেয়ার মূলধন, কারণ তারা মালিক হয়ে যাবে। মালিক হয়ে যদি ব্যবসায় বিনিয়োগ করে, সেটা ব্যবসার মূলধন হয়। তাহলে শেয়ার মূলধন কত? ক্রেডিট। শেয়ার মূলধন কত করে হইব? শেয়ার মূলধন? কারণ শেয়ার মূলধন, শেয়ার মালিকরা কিন্তু যে রেট ছিল সেই রেটের মালিক হবে। তাহলে 5,000 শেয়ার ইন্টু হচ্ছে 80 টাকা, কত হইল? 4 লাখ টাকা। তাহলে এখানে কত হবে? 5,000 ইন্টু 80 টাকা। কিন্তু আমরা কিন্তু শেয়ার দিছি 5,000 আর বাকি 500 শেয়ার কিন্তু তাদের ফেরত দিয়ে দিছি। তাহলে শেয়ার রেট কত ছিল? 80 টাকা। তো 5,000 ইন্টু 80 টাকা হলে 4 লাখ টাকা হয়। তাহলে ক্রেডিট পয়সা হচ্ছে 4 লাখ টাকা। ওকে, এখানে কিন্তু আমরা উদিহার নিছি। তো উদিহার যদি নেই, কোম্পানিটা আয় বললে কী হয়? ক্রেডিট হয়। তাহলে উদিহার, শেয়ার উদিহার হিসাব, তাহলে কী হবে? ক্রেডিট। তো আমরা উদিহার কত নিলাম? খেয়াল করে দেখো, আমরা 5,000 শেয়ার যেহেতু বিলি করছি, তার উপরে কিন্তু আমরা 8 টাকা করে উদিহার নিছি। তাহলে এখানে 40,000 টাকা আমরা উদিহার নিলাম। ঠিক আছে? তো 40,000 টাকা করে আমরা উদিহার নিছি এবং আরও 500 শেয়ার আবেদন যে বেশি আইছে, আমরা তো তাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিব, তাই না? তো টাকা ফেরত দিলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমবে না? অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমেছে। সেক্ষেত্রে ব্যাঙ্ক হিসাব কী হবে? ক্রেডিট হবে। তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কত টাকা? খেয়াল করো, 500 টাকা আমার আবেদন বেশি আছে। তো 500 শেয়ারের আবেদন বেশি আছে, 500 শেয়ারের টাকা আমি ফেরত দিব। তো 500 ইন্টু, তাহলে 500 শেয়ারের আবেদনের টাকা আমি ফেরত দিব। তো ইন্টু আমি তাদের কাছ থেকে কত করে নিয়েছিলাম? তাদের কাছ থেকে কিন্তু আমি 88 টাকা করে নিয়েছিলাম। তো 88 টাকা করে যদি নেই, তাদের যদি ফেরত দিই, 88 টাকা করে ফেরত দিতে হবে। তাহলে 500 ইন্টু 88 কত হইল? 44,000 টাকা। আর ইংলিশ রে, কত হলো? 44,000 টাকা। ওকে, তাহলে দেখো এখানে 4 লাখ আর হচ্ছে 4,40,000 আর 40,000 টাকা হলে 4,84,000 টাকা। দেখো ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেছে। তাহলে এরপর হচ্ছে আমাদের 4 নম্বর যাবে। দেখো যাদের সমস্যা আছে বলো, আর যদি সমস্যা না থাকে ক্লিয়ার লিখে দাও। আর আমি ভালো করে বলতেছি, যদি কোনো সমস্যা থাকে বলো। তারপরও এটার ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিবা। ফার্স্ট ক্লাসে আমি অনেক বেসিক বলছি, শেয়ার অবহার কেন বা অধিহার কেন ক্রেডিট হয়, ব্যাংক, তারপরে বিভিন্নভাবে অনেকভাবে আমি তোমাদেরকে বোঝাইছি। একটা অঙ্কই আমরা 1 ঘন্টা করছি, আর আজকে কিন্তু আমরা 2টা অঙ্ক করব। তো সবাই একটু ক্লিয়ার লিখে দাও, যারা বুঝতে পেরেছো একটু ক্লিয়ার লিখে দাও। সমস্যা থাকলে বলো, বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও, আর সমস্যা থাকলে বলো। তাহলে আমাদের 4 নম্বরে যাবে কি আছে কোনো? না, 4 নম্বর তো আর কিছু যাবে না, আর কোনো খরচই নেই। তাহলে আমাদের এখানে 4 নম্বর যাবে হবে না। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা কিন্তু আনসার করেছি পূজা চক্রবর্তী। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো SR
রূপসান ক্লিয়ার। শোনো, না বুঝলে বলবা, অবশ্যই আমি বুঝিয়ে দিব। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তানজিনা সাইফা সুলতানারিয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ। না বুঝলে কিন্তু বলবা, হ্যাঁ যারা ক্লিয়ার আছে ক্লিয়ার তাদের একটু বলে দাও। অবশ্যই না বুঝলে কিন্তু বলবা, কারণ না বুঝলে আমি বারবার করিয়ে দিব। ঠিক আছে, যারা যারা ক্লিয়ার বুঝতে পারছো একটু ক্লিয়ার বলে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিতে হবে বলছো। আচ্ছা ঠিক আছে, তো আরেকবার বুঝিয়ে দিতে বলছো, আমি বলি তোমাকে। খেয়াল করো, এখানে তো আমি মুছে ফেলছি এটা। তুমি কে এটা? আচ্ছা দেখি একটু, মুসফির ইসলাম ওয়ালিদ। আচ্ছা তুমি একটু কষ্ট করে দ্বিতীয় অঙ্কটা একটু দেখো, আমি মনে করি তোমার সমস্যা থাকবে না। দ্বিতীয় অঙ্কর সময় এই সেম একটা অঙ্ক, একদম হুবহু সেম। ওয়ালি মনে কষ্ট নিও না, আসলে দ্বিতীয় অঙ্কটা সেম। তুমি দ্বিতীয় অঙ্কটা দেখলো, তাহলে হয়তো বা তোমার সমস্যা থাকবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপরে আমি 3 নম্বর জায়গাটা আরেকটু বুঝাই দিই। 3 নম্বর জায়গাটা আমি আরেকটু বুঝাইতেছি, একটু খেয়াল করো। 3 নম্বর জায়গাটা আমি আরেকটু বুঝাইতেছি। 3 নম্বর জায়গাটা আমি আরেকটু বুঝাইতেছি, একটু লক্ষ্য করো। ঠিক আছে, 3 নম্বর জায়গাটা আমি আরেকটু বুঝাইতেছি যেহেতু। আচ্ছা খেয়াল করো, তো আমাদের শেয়ার আবেদন কত ছিল? তো আমরা যে তাদের কাছ থেকে ব্যাংকে আমরা টাকাটা জমা পাইছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শেয়ার আবেদন নামে একটা দায় ছিল 4,84,000 টাকা। এখন আমরা কিন্তু তাদেরকে 5,000 শেয়ার বিলি করে দিব, আর 500 শেয়ারের টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তো 5,000 শেয়ার যদি আমরা বিলি করে দিই, 500 শেয়ারের টাকা যদি আমরা তাদের ফেরত দিয়ে দিই, তাহলে আমাদের সম্পূর্ণ শেয়ার আবেদন নামে যে দায়টা ছিল সেটা কিন্তু আর থাকবে না, কারণ আমরা তাদের টাকাও দিতেছি, শেয়ার দিতেছি, তারা তাদের মতো করে বুঝে নেবে। তো সেই দায় যদি না থাকে, আমার দায়টা কিন্তু পরিপূর্ণভাবে কমে গেছে। তা পরিপূর্ণভাবে যদি আমাদের দায় কমে, আমাদের দায় কমলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট। কথা বুঝছো? এখন কথা হলো, আমরা যাদের 5,000 শেয়ার দিব, তাদের টাকাটা কিন্তু আমাদের কোম্পানিতে এখন মূলধন হিসাবে আসছে। তো মূলধন হিসাবে যদি আসে, তাহলে সেটা কিন্তু আমাদের কোম্পানির কী হয়ে গেল? মূলধন হয়ে গেল। তো কোম্পানির শেয়ার মূলধনের সেটা, তো শেয়ার মূলধন কত? 5,000 শেয়ার যেহেতু, তাহলে কত টাকা রেট ছিল? 80 টাকা। হ্যাঁ, আমি 88 টাকা করে কিন্তু বিক্রি করছি, কিন্তু 88 টাকা করে কিন্তু মূলধনের রেট হবে না। মূলধনের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যারা বিনিয়োগ করছে তারা কিন্তু 80 টাকা করে, তাদের আমি বলছি যে 8 টাকা করে আমাদের বেশি দিতে হবে। এই বেশি টাকাটা হচ্ছে আমাদের কোম্পানির আয়। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের শেয়ার মূলধন কত হবে? যেহেতু আমরা 5,000 শেয়ার বিলি করছি, তাই 5,000 ইন্টু 80 টাকা রেট ছিল 80 টাকা, তাহলে এখানে কত? 40 লাখ টাকা, সরি 4 লাখ টাকা। বুঝতে পারছো? এখন আমরা এটা বিনিয়োগ করতে গিয়ে, আমরা এটা বিলি করতে কিন্তু আমরা অধিহার নিছি। তো অধিহার হচ্ছে আমাদের ব্যবসায়ের একটা আয়। তো আয় হলে আমরা কি, আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। তো সেক্ষেত্রে দেখো শেয়ার অধিহার ক্রেডিট। এখন কত টাকা আয় হয়েছে? তো আমরা যদি 5,000 শেয়ার বিলি করি, দেখো আমরা যদি 5,000 শেয়ার বিলি করি, তাহলে আমাদের 5,000 উপরে 5,000 ইন্টু আমরা কত টাকা করে নিছি? 8 টাকা। তাহলে 5,000 40,000 টাকা আমাদের অধিহার আসছে। কথা কি বুঝছো? তো আমরা 55,000-এর মানুষের কাছে দায়ী ছিলাম, 5,500 শেয়ারের দায়ী ছিলাম। তো 5,000 শেয়ার দিয়ে দিছি, আর অধিহার নিচ্ছি 5,000-এর উপরে, আর বাকি 500 শেয়ার তাদেরকে ফেরত দিতে হবে। তো বাকি 500 শেয়ার যদি তাদেরকে আমি ফেরত দিয়ে দিই, অবশ্যই তারা যে ব্যাংকে টাকা জমা দিয়েছিল, আমরা ব্যাংক থেকেই তাদের টাকাটা ফেরত দিব। তো এখন খেয়াল করো, 500 শেয়ার আমি তাদেরকে যদি ফেরত দিই, ব্যাংক একটা সম্পদ, আমাদের ব্যাংক কমে যাবে। তো ব্যাংক কমলে কী হবে? ক্রেডিট। তো সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু লক্ষ্য করো, 500 শেয়ারের টাকা আমি ফেরত দেবো এখানে 88 করে, কারণ আমি কিন্তু তাদের কাছে জমা যখন তারা দিচ্ছে, তারা 88 টাকা করে জমা দিচ্ছে। তো ফেরত দেওয়ার সময় কিন্তু অবশ্যই 88 টাকা করে ফেরত দিতে হবে। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এর থেকে ভালো সুন্দর করে কীভাবে বুঝাবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ভিউ কমে যাচ্ছে কেন? কোনো সমস্যা নেই, স্টুডেন্ট আসবে যাবে, অনেকে আসি অধ্যায় ভালোভাবে পারে, কোনো সমস্যা নেই। তোমরা সুন্দর করে যারা আছো ক্লাসটা দেখো। তো আমরা এখন পড়বো এখন দিনাজপুর 2017। সবাই বের করে নাও, আমিও একটু বের করে নিই। দিনাজপুর 2017টা কই জানি আছে? আচ্ছা দিনাজপুর 2017। তো দিনাজপুর 2017 সেমই একটা অঙ্ক। ঠিক আছে, তো দিনাজপুর 2017 দেখো, সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্য। সবাই একটু বের করে ওকে লিখে দাও। সবাই যদি একটু বের করো ওকে লিখে দাও। দিনাজপুর 2017 যদি বের করে থাকো একটু ওকে লিখে দাও। আমরা এখন করবো হচ্ছে দিনাজপুর 2017। এই যে আমরা এখন এটা করবো, দিনাজপুর 2017 করবো। আমরা এখন দিনাজপুর 2017 করবো। সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও। আমরা এখন দিনাজপুর 2017 করবো। সবাই একটু ওকে লিখে দাও। আমরা দিনাজপুর 2017 করবো। এটা হচ্ছে আমরা আরও কম সময়ে ক্লিয়ার করবো। ওকে ওকে স্যার। হ্যাঁ, সবাই কি দিনাজপুর 2017টা বের করছো?
সবাই একটু ওকে লিখে দাও, আমি কিন্তু পড়াটা শুরু করব। দিনাজপুর 2017টা সবাই বের করেছো, সবাই একটু ওকে লিখে দাও, আমি দিনাজপুর 2017 পড়াটা শুরু করে দিব। ওকে, আশা করি সবাই বের করে ফেলেছো। যারা যারা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও। তোমরা যদি ওকে লেখো তাহলে কিন্তু আমি পড়াটা বের করে পরে শুরু করে দিব। আচ্ছা, এই বুটটা মোছা খুবই কষ্ট, তোমরা একটু যদি ইয়ে করো, যদি সমস্যা আমাকে বললো যে দেখা না গেলে, যদি দেখা না যায় তাহলে আমাকে বললো, আমি অবশ্যই তোমাদের জন্য মানে কিছু করব। আচ্ছা, তো সবাইকে একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও যারা যারা দেখছো। আচ্ছা, তো আমি দেখি কারা কারা ওকে লিখেছে। হ্যাঁ ওকে, হ্যাঁ অনেকে ওকে লিখে দিয়েছো, তাহলে আমরা পড়াটা শুরু করে দিচ্ছি। সবাই আবার লক্ষ্য করো, আমরা কিন্তু নতুন একটা অঙ্ক পড়ব। তো এই দুইটা ম্যাথ যদি তোমরা পারো, বোর্ড পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক আসে, তোমরা নিজেরাও অনেক অঙ্ক করছো, গিয়ে দেখো যে জমি সংক্রান্ত ছাড়া আর মেশিন সংক্রান্ত ছাড়া কিন্তু আর বেশি একটা ঝামেলা থাকে না। কথা কি বুঝছো? আর থাকলে কি থাকে, অবলেখকের কমিশন, অবলেখকের দস্তুরি, অথবা অ্যাটর্নি ফি, অথবা আর কি থাকতে পারে, অবলেখকের কমিশন। এই মনে করো একটা খরচ থাকতে পারে এক্সটার্নাল, এর বেশি কিছু না। তো দেখো, তো আমরা কিন্তু এখন অধিহারের অঙ্ক করতেছি, নেক্সট ক্লাসে অবহারের অঙ্ক করব, ঠিক আছে? আর অবহারের অঙ্ক কম আসছে। তাহলে দেখো আমি পড়তেছি, সবাই লক্ষ্য করো ভালো করে, দেখো কি বলছে। সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের, কত টাকা? 50 টাকা মূল্যের 50,000 শেয়ার বিভক্ত। তো প্রতিটি যদি 50 টাকা হয়, 50,000 টাকা শেয়ার হয়, 50,000 শেয়ার হয়, তাহলে গুণ দিলে যেটা আসে সেটাই কিন্তু আমাদের শেয়ার মূলধন। তো এটা হচ্ছে অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত, এটা সরকার থেকে অনুমোদন নিছে। তারপর বলতেছে দেখো, দেখো তারপর বলতেছে কোম্পানি উহার 30,000 শেয়ার 10% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। মানে আমরা যে 50,000 শেয়ারের আবেদন অনুমোদন নিছি, ওইখান থেকে আমরা 30,000 শেয়ার বিক্রি করব, কিন্তু রেট ছিল 50 টাকা। আমরা কি করব? 10% অধিহারে, মানে 50 টাকার 10% টাকা বেশি, তার মানে 50 টাকার 10% করলে 5 টাকা, তার মানে আমরা বিক্রি করব কত বলছি? 55 টাকা করে। তো আমরা বলছি 55 টাকা করে আমরা 30,000 শেয়ার বিক্রি করবো, আপনারা নিতে চাইলে আবেদন করতে পারেন। তো দেখো তারপর কি বলছে, জনসাধারণের বিক্রয় ইস্যু করে কোম্পানি মোট 38,000 টাকার আবেদন আসছে। আমরা বলছি 30,000 বিক্রি করবো, কত? 50 টাকাটা 55 টাকা করে, কিন্তু আবেদন আসছে কত? 38,000 টাকা, মানে 8,000 আবেদন বেশি হয়েছে। কথা কি বুঝছো? তারপর বলতেছে ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত দেওয়া হলো। এটা সবসময় বলা থাকে, না বলা থাকলেও ফেরত। তারপর দেখো, প্রতি শেয়ার প্রতি 1 টাকা অবলেখকের কমিশন দেওয়া হয়েছে। মানে আমরা যে শেয়ারটা বিলি করছি তার জন্য অবলেখকের কমিশন দিচ্ছি কত টাকা? 1 টাকা। এবং 0.50 মানে 0.50 পয়সা আর কি, যেটা 50 পয়সা বলা হয়। তো 50 পয়সা করে আমরা ব্যাংক চার্জ প্রদান করছি। এই যে ব্যাংকে যে আমরা লেনদেন করছি, প্রতি শেয়ারের জন্য আমাদের 50 পয়সা করে খরচ হয়েছে। কথা বুঝছো? তাহলে 2টা খরচ আমরা পাইলাম। উহা ছাড়াও কোম্পানি 3 লাখ টাকার একটি মেশিন ক্রয় করেন। উহার মূল্য বাবদ 3,000 শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা মূল্যে ইস্যু করা হয়। খেয়াল করছো বিষয়টা? তাছাড়াও আমরা আবার 300 টাকা মূল্যের একটা মেশিন নিলাম। এই মেশিনের বিপরীতে আমরা তাকে কত হাজার শেয়ার দিলাম? 3,000 শেয়ার দিছি। তো প্রতি শেয়ারের দাম নিচ্ছি কত টাকা? 100 টাকা। তাহলে খেয়াল করো, কিন্তু আমরা যখন এই মেশিনেরটা করাবো তখন কিন্তু ভালো করে লক্ষ্য করো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখন ক নাম্বারটা করতেছি। দেখো ক নাম্বার কি বলছে। ক নাম্বার হচ্ছে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয়। আচ্ছা, অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় ক নাম্বার বলছে, এটা আমাদের জাবেদায় বের হবে, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? আমি এটা নিচে করে দিতেছি, তাহলে এখানে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা ক নাম্বারটা করবো না, আমরা ক নাম্বারটা জাবেদার ভিতরে অবলেখকের কমিশন করবো না জাবেদায়, তখন আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের খ হচ্ছে জাবেদা থেকে শুরু করব। তাহলে আমাদের কি আসতেছে, আমাদের প্রথম লেনদেন শুরু হচ্ছে কোথা থেকে? তারা যে আমাদেরকে আবেদন করছে, ঠিক না? তো আবেদন করছে কত টাকার? দেখো 30,000 শেয়ার 10% অধিহারে বিক্রি করতে বলছিলাম, কিন্তু 38,000 শেয়ার আবেদন হয়েছে। তো আমরা রেট কত বলছিলাম? আমাদের রেট ছিল কিন্তু 50 টাকা, 50 টাকা রেট ছিল। তো এটারে আমরা কত বলছি? 10% অধিহারে বিক্রি করবো। তাহলে 50 টাকার 10% করলে কত? 5 টাকা। আর অরিজিনাল রেট আছে 50 টাকা। তাহলে আমরা কত করে বলবো বলছি? 55 টাকা করে বলছি। তো 55 টাকা করেই আমরা 30,000 বিক্রি করবো বলছি। আমাদের আবেদন আসছে কত? 38,000 টাকা।
তো যাই হোক, আবেদন যেহেতু আসছে, আমাদের ব্যাংকে ব্যালেন্স তো বাড়ছে, তো সেক্ষেত্রে আমাদের একটা জাবেদা দিতে হবে। তো সেই জন্য আমাদের কী হবে, ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণে ব্যাংক হিসাব কী হবে, ডিবিট হবে। তো ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে। আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কারণ তারা আমাদের কাছে আবেদন করছে, তারা আমাদের কাছে টাকাটা পায়, সেই জন্য এটা হচ্ছে আমাদের একটা দায়, দায় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। তাহলে শেয়ার আবেদন ক্রেডিট। খেয়াল করো, এখন কথা হচ্ছে আমরা বলছি 30,000 বিক্রি করবো, কিন্তু না, তারা আমাদের ব্যাংকে টাকা জমা দিচ্ছে কত, 38,000 শেয়ারে। তা 38,000 ইন্টু কত টাকা, 55 টাকা করে। আমাদের শর্ত কিন্তু ছিল 5 টাকা আমরা বেশি নেব। তাহলে 38,000 ইন্টু 55, তাহলে আমাদের কত আসলো, 20,90,000 টাকা আসছে। তাহলে আমাদের ব্যাংকে কত বাড়লো, 20,90,000। তাহলে আমাদের শেয়ার আবেদন কত, দায় কত বাড়লো, 20,90,000। যেহেতু এখন আমরা তাদেরকে শেয়ারটা দিই নাই, সেই জন্য এটা হচ্ছে আমাদের জন্য একটা, কোম্পানির জন্য একটা দায়। ওকে, তারপরে কি বলতেছে দেখো, তো বলতেছে ইস্যুকৃত, হ্যাঁ এখানে বলতেছে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। আমরা কিন্তু ইস্যু করছি বা বলছি বিলি করব 30,000, তো 30,000 শেয়ারের আবেদন আমরা যদি ফেরত দেই, আমরা যদি 30,000 যে আমাদের যে আমরা বলছি 30,000 বিক্রি করব, তাদের যদি শেয়ার তাদেরকে দিয়ে দেই এবং বাকি যে আরও 8,000 টাকার শেয়ার আবেদন, 8,000 শেয়ারের আবেদন বেশি আইছে, সে 8,000 শেয়ারের টাকা তাদের ফেরত দেই এবং 30,000 শেয়ারের মূলধন যদি আমি তাদেরকে শেয়ার মালিকদেরকে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার টোটালি এই যে শেয়ার আবেদন নামে যে দায়টা তৈরি হয়েছিল, সেই দায়টা কিন্তু আর থাকবে না। তারা দায় না থাকলে, দায় যদি কমে যায়, আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব সমীকরণ বলে, যদি দায় কমে যায় তাহলে ব্যবসায় কী হয়, ডিবিট হয়। দায় কমলে কী হয়, ডিবিট হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর জাবেদা, আমরা হচ্ছে 2 নম্বর জাবেদা দেখো। তাহলে এখানে আমরা কী লিখবো, শেয়ার আবেদন হিসাব। তো শেয়ার আবেদন, যেহেতু আমরা তাদের শেয়ার দিয়ে দিব এবং অতিরিক্ত আবেদন টাকা দিয়ে দিব, তাহলে আমাদের শেয়ার আবেদন হিসাব কী হবে, দায় কমে যাওয়ার কারণে ডিবিট হবে। তো আমাদের শেয়ার আবেদন হিসাবে আমাদের দায় কত ছিল, 20,90,000 টাকা। ওকে, 20,90,000 টাকা ছিল। তো এখন কথা হচ্ছে, তো আমরা যে তাদেরকে মূলধন দিব, তো এখানে আমরা তাদেরকে আমরা 30,000 শেয়ারে দিয়ে দিব। তাহলে কি 30,000 শেয়ার যদি আমরা তাদেরকে টাকাটা দিয়ে দিই, 30,000 শেয়ার যদি তাদেরকে দিয়ে দিই, এই 30,000 টাকা কিন্তু আমাদের এখন শেয়ার মূলধন হয়ে যাবে। কারণ কি, বাইরের কোনো সদস্য যদি আমাদের কোম্পানির শেয়ার কিনে, তারা যদি সেখানে বিনিয়োগ করে, সেটা কিন্তু শেয়ার মূলধন হয়ে যায়। আর ব্যবসায়ের নিয়ম অনুযায়ী মূলধন বাড়লে কী হয়, ক্রেডিট হয়। তাহলে শেয়ার মূলধন আমাদের কি বাড়ছে না, অবশ্যই বাড়ছে। তাহলে শেয়ার মূলধন হিসাব কি, ক্রেডিট। কত টাকা খেয়াল করো, আমরা কিন্তু তাদেরকে 30,000 শেয়ারের 30,000 না, হ্যাঁ 30,000 শেয়ারের আমরা কিন্তু তাদেরকে 30,000 শেয়ার দিব। তো 30,000 শেয়ারে একটা রেট অরিজিনালি কত ছিল, 50 টাকা ছিল। এখন তোমরা এখানে বলতে পারো কিন্তু বারবার যে স্যার এখানে তো 30,000 আমরা 55 টাকা করে বিক্রি করছি। শোনো, 30,000 55 টাকা করে বিক্রি করলে কী হবো, 5 টাকা তো আমাদের কোম্পানির আয়, সেই 5 টাকার উপরে তাদের কোনো দাবি থাকতে পারবে না, বুঝতে পারছো? সেই জন্য তারা কিন্তু আমাদের কাছে 50 টাকা করে দাবি করতে পারবে। তো সেই জন্য এই শেয়ার মূলধন কত, 30,000 ইন্টু 50 টাকা করে হবে। তাহলে আমি ক্যালকুলেটর করে দেখি, 30,000 ইন্টু 50 কত হলো, 15 লাখ টাকা হয়েছে। তাহলে ক্রেডিট হচ্ছে 15 লাখ টাকা, বুঝছো? এখন আমরা এই শেয়ার বিলি করতে কিন্তু কি নিলাম, উদিহার নিছি। তো উদিহার হচ্ছে কোম্পানির একটা আয়, তাহলে শেয়ার উদিহার কি হবে, উদিহার। আচ্ছা, তাহলে শেয়ার উদিহার কি হবে, ক্রেডিট হবে। খেয়াল করো আমাদের উদিহার কত, দেখো আমাদের এখানে উদিহারে তোমরা কিন্তু বলতে পারো 30,000 ইন্টু আমরা 5 টাকা করে নিচ্ছি। তোমরা বলতে পারো যে স্যার আমরা তো 35,000 শেয়ার আবেদন পাইছি, তো উদিহার 30,000 উপরে কেন হইব? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের গত ক্লাসে বলছি যে আমরা যে শেয়ারটা বিলি করব তার উপরে কিন্তু আমরা লাভ পাবো। আমরা তো আর 35,000 শেয়ার বিলি করি নাই, 38,000 শেয়ার তো আমরা বিলি করি নাই যে 38,000 উপরে আমরা উদিহার পাবো। আমরা কিন্তু আবেদন বেশি করলে কি, আমরা কিন্তু বিলি করছি কত, 30,000 শেয়ারে। তো 30,000 শেয়ারে যদি আমরা বিলি করি, 30,000 উপরে কিন্তু আমাদের লাভটা আসবে। এখন কত তোমার, আমি গত ক্লাসে বলছিলাম, ধর আমার 10 হালি ডিম আছে বাসায়, হ্যাঁ 10 হালি ডিম, প্রতি হালিতে আমি 5 টাকা লাভ করবো। তো আমি 8 হালি বিক্রি করলে তো আমি 8 হালির উপরে আমি লাভ নিব। 2 হালি যখন পরে বিক্রি করবো তখন আমি 2 হালির উপরে লাভ নেব, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু 30,000 ইন্টু 5 টাকা, তো 30,000 বিলি করছি, সেই জন্য আমার 30,000 উপরে লাভ হবে। তো 30,000 ইন্টু 5 টাকা হচ্ছে 1,50,000 টাকা। কথা বুঝছো?
আশা করি হ্যাঁ সবাই বুঝতে পেরেছো। নেট প্রবলেম হচ্ছিল, শুনি নাই। আচ্ছা প্লিজ ভাইয়া রিপিট করেন, সমস্যা নেই, তোমার নেট প্রবলেম হলে আবার দেখতে পারো, সমস্যা নেই, আগের অঙ্কের মতো সেম। আচ্ছা এখন কথা হলো, আমি এখানে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু 38,000 আবেদনের মধ্যে আমি 30,000 শেয়ার ফেরত দিয়ে দিলাম, আমি আমার উদিহার বুঝে নিলাম, ঠিক আছে। এখন বাকি যে আরও 8,000 শেয়ার আবেদন আছে তাদেরটা ফেরত দিতে হবে না, না দিলে কিন্তু তারা মায়ের দিব। তো আমি তাদের টাকা কি ব্যাংক থেকে ফেরত দিতে হবে। তো ব্যাংক থেকে ফেরত দিলে ব্যাংক সম্পদ, ব্যাংক হিসাবটা কমে যাবে, তো সম্পদ কমলে কী হবে, ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট। এখন কত দেখো কত টাকা হবে, তো তারা আবেদন আসছে অতিরিক্ত কত, 8,000 টাকা। তো 8,000 আমি তাদের কাছ থেকে কত করে নিয়েছিলাম, 55 টাকা করে তারা জমা দিয়েছিল, তো তাদের কিন্তু আমার 55 টাকা করে দিতে হবে। এর কম দিলে কিন্তু কোম্পানির গ্লাসগুলো সব ভেঙে গেলেব, কারণ দিছি 55 টাকা করে জমা দিছে, আর কি 50 টাকা করে দেওয়া যাবো, তাহলে 55 গুণ 8,000 হচ্ছে 4,40,000 টাকা। তাহলে তুমি ডেবিট কেটে দেখো মিলছে কিনা, এখানে হলো 20,90,000 আর ক্রেডিট পাশে দেখো 20,90,000 হয়েছে কিনা, ঠিক আছে। এখানে 15 লাখ আর এখানে হচ্ছে 4,19,40,000 আর হচ্ছে 1,00,000, হ্যাঁ 20,90,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এই জার্নালটা যে বুঝবা সে সব ম্যাথ পারবা, আর এখানে কোনো ঝামেলা হবে না আশা করি, ঠিক আছে। এই জার্নালটা যে বুঝবা সে কিন্তু সব কিছু পারবা। দেখো একার দিয়ে কোনো সমস্যা আছে কিনা, তারপর হচ্ছে আমি কমিশনের জন্য জাবেদা দিচ্ছি, এই যে কমিশন আর হচ্ছে কি ব্যাংক চার্জ। তাহলে এখানে জাবেদা জায়গা না হলে আমি এখানে দিতেছি, হ্যাঁ। তাহলে আমাদের কত, 3 নাম্বার। আমি এখানে একটু দাগ দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, খেয়াল করো, তাহলে 3 নাম্বার কি বলতেছে, পরে বলতেছে দেখো, শেয়ার প্রতি 1 টাকা অবলেখকের কমিশন দেওয়া হলো, মানে প্রতি শেয়ারে 1 টাকা অবলেখকের কমিশন দিচ্ছি। তাহলে অবলেখকের কমিশন হলে অবলেখকের কমিশন ডিবিট, ব্যাংক চার্জ হলে ব্যাংক চার্জ ডিবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি চাইলে দুইটা একসাথে জাবেদা দিতে পারবা, আলাদা আলাদা দিতে পারবা, এটা তোমার ইচ্ছা। তাহলে দেখো দুইটাই যেহেতু খরচ, অবলেখকের কমিশন আমি শুধু কমিশন লিখি, তোমরা অবলেখকের কমিশন লিখো, ঠিক আছে। তাহলে কমিশন হিসাব, এটা কিন্তু অবলেখকের কমিশন হিসাবে, ঠিক আছে, আমি সংক্ষিপ্ত লিখলাম। এখানে কি বলছে, প্রতি শেয়ারে 1 টাকা, তা প্রতি শেয়ারে যদি আমি 1 টাকা দিই, আমি কয় হাজার শেয়ার বিলি করছি তাদের মাধ্যমে, হ্যাঁ 30,000 শেয়ার কিন্তু তাদের মাধ্যমে আমি বিলি করছি। তো 30,000 শেয়ার যদি আমি বিলি করি, 1 টাকা করে দিলে কিন্তু আমার 30,000 টাকায় আসবে, ঠিক আছে। তো দেখো 30,000 × 1 টাকা, তাহলে 30,000 টাকা। আমি 30,000 বিলি করছি, তাদের তো কমিশন দিলাম 30,000 উপরে দিব, আমি যেটা বিলি করি না তার উপরে আমি কমিশন দিব। আচ্ছা, আবার বলতেছে ব্যাংক চার্জ দিতে, তো ব্যাংক চার্জও একটা খরচ, তাহলে ব্যাংক চার্জ খরচ বলে কী হবে, ডিবিট হবে। তো ব্যাংক চার্জ কত দেখো, 30,000 শেয়ার উপরে 50 পয়সা করে, তাহলে 15,000 টাকা, 30,000 শেয়ার উপরে 50 পয়সা করে 15,000 টাকা, বুঝছো। তো এই 2টা টাকায় কিন্তু আমি ব্যাংক থেকে দিছি, তো ব্যাংক থেকে দিলে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট কমবে, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 2টা টাকা মিলে কত, 45,000 টাকা। আর তুমি যদি বলো না স্যার আমি কমিশন হিসাব ডিবিট 30,000, ব্যাংক হিসাব ক্রেডিট 30,000, আবার ব্যাংক চার্জ হিসাব ডিবিট 15,000, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000, তুমি দুইভাবেও দিতে পারবা, আলাদা দিতে পারবা, ইচ্ছা। কথা কি বুঝছো? এখন একসাথে দিলে ভালো, কারণ আলাদা আলাদা দিলে এটা কেমন দেখা যায়, একটা জায়গাতে তুমি 2বার লিখলা। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার আবার কি মেশিন আসছে, তো মেশিন নিয়ে একটু লক্ষ্য করো সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছো, বুঝতে পারলে ভালো। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি কিন্তু HW দিব, HW জমা দিতে হবে। আর শোনো, HW যদি না করো মেসেঞ্জার গ্রুপে থাকার কোনো দরকার নেই আমি মনে করি, কারণ মেসেঞ্জার গ্রুপে আইসা শুধু অযথা কথা বলার দরকার নেই। HW যারা করবে তারা মেসেঞ্জার গ্রুপে থাকবা, কথা বুঝছো? তো এখানে দেখো কি বলতেছে উহা ছাড়া কোম্পানি 3 লাখ টাকার একটি মেশিন ক্রয় করে। কয় লাখ টাকা? 3 লাখ টাকার মেশিন ক্রয় করে। তো 3 লাখ টাকার মেশিন ক্রয় করলে আমাদের মেশিন আসছে 3 লাখ টাকা দামের, তাহলে আমাদের সম্পদ বলে কি ডেবিট হবে, চোখ বন্ধ করে দিয়ে দিবা। তাহলে মেশিন হিসাব কি ডেবিট, কত টাকা? 3 লাখ টাকা। লক্ষ্য করে ভালো করে, 3 লাখ। হ্যাঁ, তো এখানে বলতেছে অধিহার নিতে আছে, তো অধিহার নিলে কি হবে? তো শেয়ার অধিহার যেহেতু এটা কোম্পানির আয়, সেজন্য আমার এখানে কী হবে, ক্রেডিট হবে। এখন কত টাকা অধিহার খেয়াল করো, আর হচ্ছে শেয়ার মূলধন, কারণ মেশিনটা কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, শেয়ার নিয়ে নিছে, তো সেক্ষেত্রে কি শেয়ার যদি তারা নিয়ে যায় সেটা কিন্তু শেয়ারটা কিন্তু শেয়ার মূলধনে পরিণত হবে। ওকে, আচ্ছা, তা খেয়াল করো এখানে কি বলতেছে মেশিন ক্রয় করে উহার মূল্য বাবদ 3,000 শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা করে। দেখো আমাদের শেয়ারের দাম ছিল কিন্তু কত, 50 টাকা, আমরা কিন্তু বলদ পাইছি, তাহলে বলদ পাইয়া আমরা শেয়ার দাম 100 টাকা করে দেওয়া মেশিন লিয়েছি। কি বলদ, পুরা বলদ, দেখছো?
50টার শেয়ার 100 টাকা করে ধরে দিয়ে দিছি। তো 50টার শেয়ার যদি 100 টাকা ধরি, বাকি 50টাই তো উদিহার, 50 টাকা উদিহার না। তো কয় হাজার শেয়ার দিলাম তাদেরকে? 3000। তাহলে 50 ইন্টু হচ্ছে 3000, তো কত হলো? 1,50,000 টাকা। তো 1,50,000 টাকা কিন্তু আমাদের উদিহার, তাই না? তাহলে শেয়ারের দাম কত দেখো? 50 টাকা যেহেতু ইন্টু 3000 দিছি, এই যে আমরা কিন্তু এই যে শেয়ার উদিহার। এখন শেয়ার মূলধন কত হইব? 3000 শেয়ার দিছি, শেয়ার মূলধন তো জানো অরিজিনাল রেট 50 টাকা। তাহলে এখানে কত হলো? 1,50,000 টাকা। দেখছো কি বলদ, পুরা বলদ বানাই দিছে, একবারে ডাবল লাভ। মেশিনও লইছে, টাকা দিছে। নেট প্রবলেমের জন্য 3 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা, 3 নাম্বারটা সহজ ভাইয়া। 3 নাম্বার হচ্ছে দুইটা খরচ আছে আমাদের, কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ওই যে কমিশন, শেয়ার প্রতি একটা কমিশন দিব, তো এটা কমিশন হিসাব ডেবিট হবে 30,000। যদি আমরা 30,000 শেয়ার বিলি করি তাহলে 1 টাকা করে হলে 30,000। আর ব্যাংক চার্জ হচ্ছে 50 পয়সা করে দিতে বলছে। তো 50 পয়সা হলে 30,000 শেয়ারে 50 পয়সা হলে 15,000 টাকা। তো আমরা এই দুইটাই কিন্তু ব্যাংক থেকে দিব। তো দুইটা খরচ বাড়ার কারণে ডেবিট, আর 2টা টাকা আমরা ব্যাংক থেকে দেওয়ার কারণে ব্যাংকের টাকা কমে গেছে। ব্যাংক কমলে কী হয়? ক্রেডিট হয়। একদম সুন্দর, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা, এখানে আর কোনো ঝামেলা নেই। দেখো তোমরা সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 4 নম্বরটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, 4 নম্বরটা আবার বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, যারা বুঝছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। 4 নম্বরটা আমি বুঝাইতেছি তাইফা তোহা, 4 নম্বরটা একটু বুঝাইতেছি, লক্ষ্য করো। আমি 4 নম্বরটা একটু বুঝাইতেছি, এর আগে যারা আরও সমস্যা আছে কিনা বলো। তাহলে আমি 4 নম্বরটা মার্ক করে রাখলাম, 4 নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, 4 নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি। বাকি সবাই একটু ক্লিয়ার লিখে দাও, বাকি সবাই একটু ক্লিয়ার লিখে দাও, বাকি সবাই একটু ক্লিয়ার লিখে দাও, বাকি সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, বাকি সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ভাইয়া 4 নম্বরটা জার্নালটা জাস্ট ফার্স্ট জার্নাল। আচ্ছা, 4 নম্বর জার্নালটা, 4 নম্বর আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, 4 নম্বর জার্নালটা সবাই ভালো করে লক্ষ্য করো। 4 নম্বর জার্নালটা কী বলছে দেখো, 4 নম্বর জার্নালটা কী বলছে দেখো। ওহা ছাড়া কোম্পানি 3 লাখ টাকার একটা মেশিন ক্রয় করে, ওহার মূল্য পাবো 3000 শেয়ার দিছি। আমরা মেশিন নিছি 3 লাখ টাকা দামে, তো শেয়ার দিছি কয় হাজার? 3000 শেয়ার। তো আমরা মূল্য ধরছি কত? 100 টাকা করে ধরছি। তো আমাদের কোম্পানির শেয়ার মূল্যের মূল্য হয়েছে 50 টাকা, আমরা 100 টাকা করে ধরে দিছি। তাহলে বাকি 50 টাকা কিন্তু আমাদের উদিহার। কথা কি বুঝছো? তো 3 লাখ টাকার মেশিন পাইছি, সেই জন্য মেশিন হিসাব দিবি 3 লাখ টাকা। এখন উদিহার কত পেলাম? যেহেতু আমাদের 3000 শেয়ার এখানে বলছে, 3000 শেয়ারের বিনিময়ে আমরা তাদেরকে দিছি। তো একটা শেয়ার আমরা 100 টাকা করে ধরছি। তো আমাদের 3000 শেয়ার যদি আমরা 100 টাকা করে ধরি, এর মধ্যে কিন্তু আমাদের শেয়ারের মেন মূল্য মানে লিখিত মূল্য কিন্তু 50 টাকা ছিল। তো 50 টাকা যদি থাকে, আমরা 100 টাকা করে দিছি, তার মানে 50 টাকা করেই কিন্তু আমরা লাভ পাইছি। তো 50 টাকা করে আমরা বেশি পেলে বা লাভ পেলে সেটাই তো আমাদের উদিহার। তাহলে 3000 শেয়ার ইন্টু 50 টাকা হলে 1,50,000 টাকা আসে। কথা কি বুঝছো? সেই জন্য শেয়ার উদিহার ডেবিট 1,50,000 টাকা। আর তাহলে আমরা তাদের কয় হাজার শেয়ার দিলাম? শেয়ার মূলধন দেখো কে হয়েছে, আমরা তাকে 3000 শেয়ার দিয়েছি। 3000 শেয়ার আমরা তো 50 টাকা বেশি নিয়েছি, এটা আমাদের কোম্পানির আয়। সেক্ষেত্রে তো আমরা এটা কখনোই মূলধনের সাথে হিসাব করবো না, মূলধনের সাথে আমাদের লিখিত মূল্য হিসাব করতে হবে। তাহলে আমরা 3000 শেয়ারের জন্য আমরা 3000 শেয়ার, আমরা 50 টাকা করে রেট ছিল মূল্য, লিখিত মূল্য, এটাই কিন্তু আমাদের শেয়ার মূলধন। ওই লোকে কিন্তু আমাদের কাছে এই 3000 ইন্টু 50 টাকা মানে 1.5 লাখ টাকার মূলধন কিন্তু সে বিনিয়োগ করছে। কথা কি বুঝছো? আর বাকিটা কিন্তু আমরা অতিরিক্ত লয়ালিসি। বুঝতে পারছো ভাইয়া? 2 নম্বরটা আরেকটু বুঝিয়ে দেন। আরিফুল ইসলাম ইমন, বুঝছি স্যার, আপনি অনেক ভালো। থ্যাংক ইউ পূজা চক্রবর্তী, থ্যাংক ইউ পূজা চক্রবর্তী। আচ্ছা, 2 নম্বরটা জানি কি? আচ্ছা, 2 নম্বরের জিনিসটা আবার খেয়াল করো। 2 নম্বরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। শোভা আইসা খালি বিগ ফ্যান স্যার বলো, এটা আবার কি? বিগ ফ্যান স্যার সুন্দর ভাষা ইউজ করবা শোভা। তুমি হচ্ছে আমার আদরের একটা ছাত্রী, স্টুডেন্ট আমার অফলাইনের, তো সেইভাবে কিন্তু কমেন্ট করবা। বিগ ফ্যান স্যার এগুলা আসলে আমি পছন্দ করি না। তাহলে দেখো 2 নম্বরটা বলতেছে ভাই, 2 নম্বর জার্নালটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই কিন্তু বুঝতে হবে ভাই আপনার। আচ্ছা, সবাই একটু 2 নম্বরটা খেয়াল করো। শোনো ভাই, আমাদের কাছে যে তারা আবেদন করছিল, আবেদন করার সময় আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, ওই তারা যে আমাদের কাছে টাকাটা পাবে সেজন্য একটা দায় বাড়ছে। তাহলে এখানে কি ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আমরা এই যে আবেদনকারীদের টাকাও ফেরত দিয়ে দিব, এবং যে শেয়ার তারা পাইবো আমাদের কাছে সে শেয়ারও দিয়ে দিব। তো টাকাও যদি আমরা ফেরত দিয়ে দিই, শেয়ারও যদি তাদেরকে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের আবেদন মানে এই যে আমাদের দায়টা শেয়ার আবেদন, সেই দায়টা কিন্তু থাকবে না। তো দায় কমে গেলে কী হবে? ডেবিট হবে। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত টাকা? 20,90,000 টাকা। এখন খেয়াল করো,
এই যে আমরা আবেদনটা কমলো কীভাবে কমলো, আমরা প্রথমে 30,000 শেয়ার দিয়ে দিলাম তাদেরকে। তো 30,000 শেয়ার যদি তাদেরকে দিয়ে দেয়, তাদের টাকাটা কিন্তু আমাদের ব্যবসায় বিনিয়োগ করা হয়ে গেছে, ঠিক না? তো ব্যবসায় বিনিয়োগ করা হয়ে গেলে এটা কিন্তু আমাদের ব্যবসায় শেয়ার মূলধন। তো মূলধন বাড়লে কী হয়, মূলধন বাড়লে কিন্তু অ্যাকাউন্টিং হিসাব অনুযায়ী ক্রেডিট হয়। সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট কত টাকা, এই 30,000 শেয়ার ইন্টু কত টাকা, 50 টাকা। আর বাকি যে আমরা 5 টাকা লাভ নিচ্ছি সেটা কিন্তু আমাদের লাভ। তো সেই জন্য কিন্তু এখানে আসবে না, মূলধনে কিন্তু লাভের অংশ কখনই আসবে না। তাহলে 30,000 ইন্টু 50 টাকা হচ্ছে 15 লাখ টাকা। আর এই 30,000 শেয়ার বিলি করতে কিন্তু আমরা লাভ নিচ্ছি কত টাকা করে, 5 টাকা করে। তো 30,000 ইন্টু 5 টাকা, এটা হচ্ছে আমাদের শেয়ার উদিহার। আমরা যদি শেয়ারে লিখিত মূল্য থেকে বেশি টাকায় নেই সেটাকে উদিহার বলা হয়, কম টাকা নিলে অবহার বলা হয়। তাহলে আমরা উদিহার যেহেতু ব্যবসার একটা আয়, সেজন্য আয় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। কত টাকা আয় বাড়লো, 30,000 শেয়ার আমরা 5 টাকা করে নিচ্ছি, এখানে 1.5 লাখ টাকা। বুঝতে পারছো? আর এই যে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ আমাদের কিন্তু আবেদনে ছিল 38,000 শেয়ারের, আমরা কিন্তু 38,000 শেয়ার বিলি করবো না, আমরা বলছি 30,000 শেয়ার বিলি করবো। তো বাকি যে 8,000 মানুষ আছে তাদের টাকা ফেরত দিতে না দিলে তো সমস্যা করবো, ঠিক না? তো আমরা তাদের শেয়ারকে ফেরত দিয়ে দিচ্ছি। দেখো তাহলে ফেরত দিলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, কত করে ফেরত দিব, দেখো 8,000 শেয়ার ইন্টু 55 টাকা করে। তারা আমাদের কিন্তু ব্যাংকে যখন জমা দিয়েছিল 55 টাকা করে জমা দিয়েছিল, আমি এখন দেওয়ার সময় 55 টাকা করে কিন্তু জমা দিতে হবে। তো সেই জন্য আমরা 55 টাকা করে দিয়ে দিচ্ছি, 8,000 4,40,000 টাকা। বিশ্বাস করো এই অঙ্কটা আসলে কিছুই না, এটা তুমি অঙ্ক মনে করো না, এটা তুমি ব্যবসা প্রতিষ্ঠান মনে করে অঙ্কটা করো, একদম ইজি। এটা আসলে আমি এই যে আমি তোমাদের মতো স্টুডেন্ট থাকতে যাচ্ছে, বড় বড় ক্যালকুলেশন আমি নিজে মিলাই লিছি। কারণ কি, আমি একটা জিনিস জানতাম যে সকল সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হয়, আর দায় আয় মূলধন বাড়লে ক্রেডিট হয়। এটা হচ্ছে সকল জাবেদার মূল উৎস, এটা হচ্ছে মেন। এটা ভালো করে যদি তোমরা অ্যানালাইসিস করতে পারো, যে কোনো জাবেদার সমাধান করতে পারবা। দেখো আমি কি তোমাদের অঙ্কের মতো বুঝাইছি, আমি বাস্তব লাইফের সাথে ম্যাচিং করে বুঝাইছি যে আমার কাছে এত টাকা পাবে, আমাকে টাকা দিতে হবে। যেহেতু তারা 55 টাকা করে টাকা জমা দিছে, আমার 55 টাকা করে দিতে হবে, ঠিক না? তারা যা দিবে তা দিয়ে তাদেরকে ফেরত দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা করে ফেলছি। আর এখানে 3 নাম্বারটা আমাদের দুইটা খরচ হয়েছে, খরচের জন্য আমরা খরচ ডেবিট হয়েছে, আর আমাদের যেহেতু ব্যাংক থেকে টাকাটা হয়েছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ বোঝার জন্য। হ্যাঁ, সবাই মনে হয় বুঝছো। তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, আর ক্লাসটা ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা ক্লাসটা দেখে নিও পরে। আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম ভাইয়া, না বুঝলে বলবা, ঠিক আছে? আমি এত কষ্ট করি, দেখো তোমাদেরকে এখন আমি পড়াইতেছি, আমি এখন বাসায় টিউশনি করতে যাব, তারপর আইসা আবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আবার আজকে আইসিটি লাইভ আছে, বুঝছো? তো সেক্ষেত্রে কিন্তু তাও আমি তোমাদেরকে বিরক্ত হই না, আমি বলি যে তোমরা ক্লাস করো। আচ্ছা, তো এখন তোমরা কী করবা, বরিশাল বুট করবা, ঠিক আছে? বরিশাল বুট 2000 কত করবা, 17 করবা। বরিশাল বুট 2017, বরিশাল বুট 2017 করবা। আর হচ্ছে যশোর বুট, ভাই সবাই তোমরা কিন্তু, আচ্ছা যশোর আমি লিখলাম না, যশোর বুট হচ্ছে 2019 করবা, যশোর বুট 2019। এই দুইটা অঙ্ক করে সাবমিট করে দিবা। আর ভাই যারা হোমওয়ার্ক করবে না, মানে মেসেঞ্জার গ্রুপে থাকার কোনো দরকার নেই, মেসেঞ্জার গ্রুপে কেউ থাকার দরকার নেই। আমি এক কথায় বলি, আমার কথা যারা শুনবা তারা মেসেঞ্জার গ্রুপে থাকবা, আমি অবশ্যই তোমাদের জন্য পরিশ্রম করব। আর যারা ভাই শুধু কথা বলতে আসছো মেসেঞ্জার গ্রুপে, মেয়ে ছেলে বুঝে তো একটা ইন্টারেস্টের বিষয় আছে, এই জন্য আসলে ভাই আমি আমার গ্রুপ থেকে বের হয়ে যাবো। আমি কিন্তু কাউকে প্রশ্রয় দিই না, ঠিক আছে? আমি সারাদিন অফলাইনে বেস করাই, আবার অনলাইনে পড়াচ্ছি, এখানে ভাই আমি বেনিফিটের জন্য আসি নাই, কথা কি বুঝছো? তো তোমরা উপকৃত হবে, আমার কথা শুনতে হবে, আমি যা বলি তাই করতে হবে, ওকে? তো আজকের জন্য এতটুকুই। তো আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। আপনার কী যেন বললাম, তাই তো আপনার বুঝান ধরনটা মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, তাই তো আমার এই বোঝানোর ব্যাপারে, বোঝানোর প্রশংসা আল্লাহর রহমতে পুরো নারায়ণগঞ্জ ছড়াই গেছে। তো আমার নাম শুনলে এখন বলে যে সবাই না, ওনাকে দিয়ে এই কাজটা সম্ভব, বুঝতে পারছো? তো মাত্র তো একটা অঙ্ক করাইছি, আরও তোমাদের অনেক অঙ্ক আছে, ফার্স্ট ইয়ারে যদি কোনো সমস্যা থাকে সেগুলো করে দিব। আসলে আমি এইভাবে বাস্তবের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে অঙ্কটা করি। আসলে অঙ্কটাকে যদি তুমি অঙ্ক মনে করো তাহলে সেটা করে লাভ কী? সেটা তো করে কোনো লাভ নাই। অঙ্কটা আমাদের কি বাস্তবের সাথে, লাইফের সাথে মিলাতে হবে। আমরা যদি মজা না নিয়ে অঙ্ক করতে পারি, মানে বাস্তবের লাইফের সাথে যদি ম্যাচিংই না করতে পারি, সে অঙ্ক করে তুমি মজাও পাবে না, করে কোনো লাভ নাই, কথা কি বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, আমি আর কথা বলবো না, আমার আবার একটু পরে ক্লাস আছে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো তোমাদের জন্য যে আমি প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে, আমি যাতে তোমাদের এই একদম অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রটা যেন আমি সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারি, আল্লাহ যাতে এতদিন বাঁচিয়ে রাখে, এবং তোমাদের যাতে বাঁচিয়ে রাখে, তোমরা যেন ক্লাসগুলো করতে পারো। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।